নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। অনেক মানুষের একটি প্রশ্ন করেন, চাউলের কার্ড বন্ধক রাখা জায়েজ কিনা। তার প্রথমে একটি পয়েন্ট স্মরণ রাখা দরকার, বন্ধক রাখা এটা শরীয়তে নিষেধ করে না। কেউ যদি কোনো টাকা 1 লাখ টাকা 10 লাখ টাকা যে কোনো একটা পরিমাণ কেউ ঋণ নিল, কিন্তু ডাউট আছে যে আমি তো পয়সা দিলাম কিন্তু আমার পয়সা মাইরাও খাইতে পারে, যার ফলে যাকে আমি ঋণ দিলাম তার নিকট থেকে কোনো মূল্যবান বস্তু আমি কি করতে পারি, আটকে রাখতে পারি, বন্ধ রাখতে পারি। এটার ভিতরে কোনো সন্দেহ নেই। এর প্রমাণ কোরআনও আছে, কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে এবং ফিকহ কিতাবও সম্ভবত আছে। কিন্তু অসুবিধা আছে কোন জায়গায়, একটা পয়েন্ট স্মরণ রাখার দরকার, বন্দুক রাখা বস্তুর দ্বারা উপকৃত হওয়া জায়েজ নেই। মানুষের বন্দুক রেখে ওই বস্তুকে ব্যবহার করে, এই ব্যবহার করাটা না জায়েজ, হারাম। কি প্রকার না জায়েজ, কি প্রকার হারাম, এটা হচ্ছে একদম স্পেশাল সুদ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। যেমন আমরা সুদকে সুদ ভাবি, এই রেহেন রাখা বস্তু, বন্দুক রাখা বস্তু উপকৃত হওয়া, এটা কি সুদ। আর সুদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বিশাল কথা একটা আলোচনা করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইল্লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি। আয়াতটা একটু লম্বা আছে, আমি শর্ট বললাম। ওয়া ইল্লাম তাফআলু ওয়া ফাইল্লাম তাফআলু, এরকম আছে। যে সুদের থেকে যদি তোমরা দূরে না থাকো তাহলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। যে যা নাকি বন্দুক রাখা বস্তু দ্বারা কি উপকৃত হয়, লাভ উঠান, লাভ হাসিল করেন, এরা কি এই আয়াতের অন্তর্ভুক্ত। তদ্রূপ আমরা ছোট কাল থেকে শুনে আসি, আপনার কি 1 টাকা হজ্জের কথা, মায়ের সাথে 70 বার জিনা করা, ওই একই কথা। মায়ের সুদ খাওয়া না মায়ের সাথে জিনা করা, অথচ এর চেয়েও বেশি গুনাহ, মায়ের সাথে জিনা করার চেয়েও বেশি গুনাহ, এরকম আমরা জানি। বন্দুকের বস্তু উপকৃত হওয়া জায়েজ নেই। যে চাউলের কার্ড, এখন আসলে কথা আছে, চাউলের কার্ড বন্দুক রাখা তা 100%, যে নাকি কোনো টাকা ঋণ দিল সে কে চাউলের কার্ড বন্ধ রাখতে পারে। কিন্তু চাউলের কার্ড বন্দুক রেখা এই চাউলের কার্ডের চাউল খাইতে পারবে না। হ্যাঁ, আটকে রাখতে পারবে, যতক্ষণ পর্যন্ত ঋণ শোধ না করবে ততক্ষণ পর্যন্ত আটকে রাখতে পারবে, কিন্তু এই চাউল খাইতে পারবে না। যদি খায় তাহলে সে সুদ খাবে। এখন কথা যে সুদ থেকে বাঁচার জন্য সাপোজ কি আছে, 20 কেজি চাউল কার্ডে আসে, 20 কেজি চাউলের দাম সাপোজ ধরলাম 200 টাকাই ধরলাম। কিন্তু এই জায়েজ করার জন্য, হালাল করার জন্য একটি রাস্তা অবলম্বন করা হয় যে 10 টাকার কি হোক কাঠ হোক। চিন্তা করার বিষয়, কোনো ব্যক্তি 20 কেজি চাউল 10 টাকা দেখে বিক্রি করবো নাকি, 20 টাকা দেখে বিক্রি করবো নাকি? এই ধরনের টাকা কি কাঠ কর্তন করা আর কর্তন করে কি খাওয়া, এটা কি সুদের ভিতরে কি তাবিল করা, এটা জায়েজ নেই, হারাম। এক বাক্যে হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর তাফসীর হিদায়াতেও রয়েছে, ফিকহ অন্য কিতাব রয়েছে, হাদিস শরীফও আছে। আপনার কাছে হাদিস শরীফ আছে, কুল্লু দাইনিন জাররা নাফআন ফাওয়ারিবান, যে ঋণে লাভকে টানিয়ে আনে সেই লাভটি হচ্ছে সুদ। যার ফলে সকলের কাছে বিনামূল্যে অনুরোধ, আমরা যাতে সুদ মুক্ত হইতে পারি, আমরা যাতে সুদ মুক্ত থাকি, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন এই বিষয় যে রেশন কার্ড, চাউলের কার্ড,
যেগুলো আছে, এই সকল বস্তু যে বন্দুক রাখে, আমি আপনার কাছে বন্দুক রাখতেছি, আমি বন্দুক রাখতেছি আমি, আর আপনার কাছে বন্দুক রাখতেছি, আপনিও সরকারের আইনের বিরুদ্ধে কাম করতেছেন, যার ফলে সরকার যে অ্যারেস্ট করে, আমি জানা মতো জেল হইতে পারে, যার ফলে এটা সরকারের আইন বিরোধী কাম। এই সকল কাম থেকে দূরে থাকা দরকার, যাতে নিজের জান এবং মালের ক্ষতি না হয়। শরীয়তে নিজের জান মালের হেফাজতের কথা বলে, শরীয়তে নিজের জান এবং মালের হেফাজত না করা হোক এমন রাস্তা অবলম্বন করতে শরীয়তে বাধা করে।